শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী ৪৫ বছর পর সে ধরা পড়ল। মানে অপরাধ যে করেছে এটাও ঠিক, যে অপরাধ যে করেছে সে কিন্তু হয়ে যায় না, পার পেয়ে যায় না, সেটাও তার প্রমাণ, সে ধরা পড়েছে। কিন্তু এখানে আমাদের কথা আছে, এই ৪৫ বছর সে কোথায় ছিল? কে তাকে আশ্রয় দিয়েছে? কে তাকে ভরণ পোষণ করেছে? কে তাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে? আমরা তো অনেক বিষয়গুলো জানি, যে ৭৫-এর ১৫ই আগস্ট ঘটলো, সেই ঘটনার পরে তারপরে নানা ঘটনা এটা ঘটেছে তাদের নিজেদের ভিতরকার, তারপরে যারা মন্ত্রী হয়েছে সেটাও আওয়ামী লীগের লোক, যাই হোক বলে কথা বলছি না। তারপরে ৭ই নভেম্বরের এক ঐতিহাসিক বিপ্লব সাধিত হলো, আমরা যেটা আজও পালন করি, সিপাহী জনতার বিপ্লব। বিএনপি তো বিপ্লবের সন্তান। বিএনপি গঠন হয়েছে একটি বৃহত্তর রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠা করার জন্য, সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত কণ্ঠে কথা বলার অধিকার। এটা নিয়েই ৭ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব। আমরা বিএনপি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আমরা প্রত্যেকেই বিপ্লবের সন্তান। এই বৈপ্লবিক চিন্তায় আমাদেরকে এরশাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীন সংগ্রাম করেছে। কোনো আপোষকামিতা ছিল না, কোনো ধরনের গোপন আতাত ছিল না, টেবিলের নিচে আন্ডারহ্যান্ড লেনদেন ছিল না। একেবারে দিবালোকের স্বচ্ছ আলোর মধ্যে দেশনেত্রীর নেতৃত্বে আমরা সেই সংগ্রাম করে আমরা বিজয়ী হয়েছি। তখনও কেউ যখন জামাত এবং আওয়ামী লীগ চলে গেল নির্বাচনে, অনেকে হতাশা ব্যক্ত করেছে। বহু লোক বলেছে, আরে তোমরা গেলে না নির্বাচনে, তোমরা তো পিছিয়ে পড়বে। কিন্তু আমরাই জিতেছি আলটিমেটলি। তো আমরাই আলটিমেটলি, বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এক ভয়ঙ্কর আন্দোলন অতিক্রম করে আমরা সেদিন গণতন্ত্র যে সুবাতাস, সেই সুবাতাস বইয়ে দিতে সক্ষম হয়েছিলাম দেশনেত্রীর নেতৃত্বে। আবার ষড়যন্ত্র হয়েছে, আবার চক্রান্ত হয়েছে, নানাবিধ ঘটনা হয়েছে। ১৭ বছর ফ্যাসিবাদের জাতাকলের মধ্যে আমরা সেদিন ছিলাম। এই জাতাকলের মধ্যে থেকে শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এবং লন্ডন থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান, তার যে অটুট মনোবলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বর কারণে আমরা তো বিজয়ী হয়েছি। আলটিমেটলি আমরা বিজয়ী হয়েছি।